বাংলাদেশের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। এতে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিনগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা, ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদাধিকারিক। এদিকে মঙ্গলবার ভোর থেকে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসা যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। তাদের দাবি, আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তবে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তির ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উচ্চ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন, রেল বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করা দুঃখজনক। স্টাফদের দাবিগুলো যৌক্তিক হলে তা নিয়ে আলোচনা করা যাবে। রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ রেলওয়ে মূলত একটা গণযোগাযোগের বড় একটা মাধ্যম। বাংলাদেশের ম্যাক্সিমাম যাত্রীরাই রেলে বেশি যাতায়াত করেন, কিন্তু সমস্যা হয়ে গেছে যে হঠাৎ করেই গত রাত থেকে রেলওয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ যেটি বোঝা যাচ্ছে সেটা কর্মচারীদের মাইলেজ সমস্যা। তাদেরকে মাইলেজ না দেওয়ার কারণে তারা ধর্মঘট ডেকেছে এবং সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতেই রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কিন্তু বিষয়টি অস্বাভাবিকই মনে হচ্ছে, যদিও তারা দীর্ঘদিন যাবতই এই বিষয়টিকে সরকারি নজরে আনার চেষ্টা করছিল, তো সরকার সেই বিষয়টি থেকে ঠিক সঠিকভাবে কর্ণপাত করেনি বলেই আমরা ধারণা করতে পারি। আর এখন যেটি হয়েছে যে হাজার হাজার যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে, তাদেরকে ক্ষুদ্রতম ন্যূনতম মাধ্যম হিসাবে বিআরটিসির বাসে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি তো সমাধান নয়। সরকারের উচিত ছিল আগে থেকেই এই পরিস্থিতি মোকাবেলার জন্য বা তাদের সঙ্গে বসা এবং যেভাবে হোক বিষয়টি সুরাহা করার জন্য একটি চেষ্টা করা খুব জরুরি ছিল। কারণ মানুষের কষ্ট এবং দুর্ভোগ যেভাবে বাড়বে এই যে গণযোগাযোগ ব্যবস্থা রেলওয়ে বন্ধ থাকলে তা ভাষা প্রকাশ করার মতো না। টিকিট কেটেছেন? টিকিট অনলাইনে কাটা ছিল। আচ্ছা, তো এখন কি অবস্থা? আপনি তো জানেন ট্রেনের শিডিউল বিপর্যয়, কি করবেন? এখন জানি মোটামুটি, তারপর আসলাম দেখি যদি বিআরটিসি বাসে নাকি ব্যবস্থা হয়েছে, যদি হয় ওরকম ভাবে তাহলে তো হবে, আর নয়তো বিকল্প ব্যবস্থা তো করতেই হবে। পরিবহনের সার্ভিস পাবে। আচ্ছা, আর ভাড়ার ক্ষেত্রে কি ধরনের নিয়ম? আপনার ট্রেনের টিকিট যাদের আছে তারাই যেতে পারবে, আর এছাড়া অন্যান্য যাত্রীরাও যাচ্ছে, এবং আমরা যাত্রী ভোগান্তি যাতে না হয় সেই ব্যবস্থাটাই। বাসের ভাড়ার মধ্যে পার্থক্য থাকে না? না, আমরা সেই ক্ষেত্রে সমন্বয়, এখন এটা আমরা কর্তৃপক্ষের নির্দেশ এখনো ওইভাবে হয় নাই, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের আর আছে কর্তৃপক্ষ, তারা সিদ্ধান্ত যাবে। ট্রেন আপনি যেটা বলতেছেন, ট্রেনের টিকিটের, আমরা যে ট্রেনের টিকিটের মূল্যটা ওই মূল্যতেই আমাদের গাড়ি পাঠাচ্ছি। মানে আমরা বাসের যে ভাড়াটা বেশি থাকে সেটা নিচ্ছি না, আমরা ট্রেনে যে টাকার মূল্যটা ওই মূল্যতেই আমরা টিকিট গাড়ি পাঠাচ্ছি। মানে এমন ব্যাপারটা কি এমন, ট্রেনের টিকিটের সাথে যদি বাসের ভাড়ার কোনো পার্থক্য থাকে সেক্ষেত্রে কি যতটুকু টাকা বাকি থাকে ওটুকু টাকা না নিচ্ছি? না না, আমরা শুধুমাত্র রেলওয়ের যে টিকিট আছে ওই টিকিটেই গাড়ি পাঠাচ্ছি, এবং আপনার হলো এই যে ব্যবধানের কথাটা বলছেন, এই ব্যবধান আমরা নিচ্ছি না। আচ্ছা, কয়টা টাকা দিয়ে এরকম সার্ভিস আপনাদের? এটা আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত যাত্রী আছে, ইনশাআল্লাহ যাত্রী সেবার জন্য আমরা থাকবো, এবং ট্রেন কার্যক্রম চালনা করলে প্রতিদিন এটা থাকবে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা ভাইয়া? আমার নাম মামুনুর রশিদ। আপনার পরিচয়? আমি অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক অফিসার, মতিঝিল বাস ডিপো। আবার একটু বলেন নামটা। আমার নাম মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক অফিসার, মতিঝিল বাস ডিপো।